বছর পরে ঈদের পরে আমরা সকলে মিলে একটু বসার পরিবেশ পেয়েছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব পারেন। তিনি যেমন ক্ষমতা দিতে পারেন, তিনি তেমন ক্ষমতা নিতে পারেন। তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। এই কথাগুলো আমি সহ আমাদের সকলকে মনে রাখতে হবে। আজকে আমরা পরিবার পরিজন নিয়ে ঈদ করতেছি, ঈদ করতে পারছি এবং আমার মনে হয় আমাদের সকলের পরিবার পরিজন নিয়ে ঈদ মোটামুটি ভালোই কাটবে। ঈদ আপনাদের কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিগত দিনে যারা ছিলেন তারা ভেবেছিলেন ক্ষমতা চিরস্থায়ী, পাওয়ার চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কারো পাওয়ার চিরস্থায়ী করেন নাই। এই কথাগুলো যাতে আমরা মনে রাখি। আমরা কিন্তু রাষ্ট্রীয় পরিচালনার কোনো দায়িত্ব পাইনি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার একটি কথা বলছেন, আপনারা কম বেশি কিন্তু জানেন যে আমাদের রাজনীতি হবে মানুষের জন্য। এই জুলাই বিপ্লবের পরে সারা বাংলাদেশে রাজনীতিতে কিন্তু একটা পরিবর্তন এসেছে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। সেটি কি, যারা দুর্নীতিবাজ, যারা ত্যাগী নয়, যারা অস্বচ্ছ, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, তাদের জন্য রাজনীতি কিন্তু দিন দিন কঠিন হয়ে যাবে। রাজনীতি একটা সাধনার জায়গা। এখানে হঠাৎ করে এসে কিছু হয় না। আবার একদিনেও আপনার জনপ্রিয়তা হবে না। একজন নেতার জনপ্রিয়তা অর্জন করতে গেলে ত্যাগ, তিতিক্ষা, সাধনার মাধ্যম দিয়ে নেতা কর্মী ও মানুষের ভালোবাসা অর্জন করতে হয়। কিন্তু সেই জনপ্রিয়তা রাতারাতি ধস নামানো সম্ভব বা নেমে যায় তার জীবনে একটি অন্যায় কাজ থেকে। এখানে আপনারা যারা আছেন, এই কথাটি বললাম এই কারণে, আমরা যারা আছি, আপনারা কেউ বর্তমানে, কেউ বা আগামী দিনে এই নালা উপজেলা এবং পৌরসভা, ইউনিয়ন হোক, ওয়ার্ড হোক, বিভিন্ন পর্যায়ে মূল দল এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিবেন। প্রায় সকলে আপনারা নেতা, কিন্তু সকলে আমরা নেতা। আমি আজকে ভালো ভালো কথা বলছি। প্রথম দায়িত্ব হচ্ছে আমাকে সবার আগে সৎ থাকতে হবে। আমাকে সবার আগে অঙ্গীকার করতে হবে যে আমি দুর্নীতি করব না। যেদিন আপনারা হাত তুলে বলবেন দুর্নীতি করেছি, রাজনীতি ছেড়ে দেব। আমার দায়িত্বের পরের দায়িত্বগুলো আমার ডানে বায়ে যারা আছেন পর্যায়ক্রমে সকলের। যদি সকলে এটা অর্জন করতে পারি, তাহলে সকলে মিলে একটা সুন্দর সংগঠন আমরা গড়তে পারবো। বিগত দিনে আমরা দেখেছি, এর জন্য আমরা কম বেশি সকলে দায়ী, হয়তো আমিও দায়ী। আমরা যত না রাজনৈতিক চেয়ারের জন্য জীবন ছেড়ে দেই, রাজনৈতিক চেয়ারের লোভে অনেক কিছু করি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চলমান আন্দোলনের নেতা তারেক রহমান সাহেবের ডাকে কতটুকুকে সাড়া দিয়েছি উপরে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর আপনারা কম বেশি সবাই জানেন। কেন চেয়ার খুঁজি আমরা? ওনারা মনে করছেন রাজনীতি ওই মানধাত্তার আমলেই চলবে। আওয়ামী লীগ যেভাবে করেছেন সেভাবেই চলবে। আওয়ামী লীগ কি করেছে? মন চেয়েছে, নির্বাচন করেছে, নির্বাচনও করা লাগেনি, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে গেছে, লুটপাট করেছে। কিন্তু
আকাশ আর পাতালে যতখানি পার্থক্য, ততখানি পার্থক্য আওয়ামী লীগ এবং বিএনপির নীতি, যেটা শুরু হয়েছে এবং চলমান থাকবে। এইরকম ইচ্ছা যাদের আছে তারা ইচ্ছাগুলো হয় ছেড়ে দেন, না হলে রাজনীতি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে। এই কথাগুলো বললাম আপনাদের মাধ্যমে, যাতে এই মেসেজগুলো সকলের কাছে যায়, কাছে যেতে হবে। আগামীতে যে নির্বাচনের কথা হচ্ছে, সেই নির্বাচন কিন্তু অনেক কঠিন হবে। বিএনপিকে ঠেকানোর জন্য সকলেই একত্রিত হচ্ছে, ঘরে বাহিরে অনেক শক্তি কাজ করতেও পারে, তাও পারে, ধরে নিতে হবে, করবে। সেই ক্ষেত্রে আমাদের দলের ইমেজকে বৃদ্ধি করতে হবে না।